নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি কিচেনে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ। আজকে আমার রেসিপি হচ্ছে মাছের ডিমের বড়া। এটি একটা খুব সুস্বাদু রেসিপি। এটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা রান্নায় চলে যাই। প্রথমে 200 গ্রাম মতো মাছের তেল নিয়েছি। তেলটিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি 3টে মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটিকে জিরি করে কেটে নিয়েছি, দিয়ে মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 4-5টা মতো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায় সেই রকম অনুযায়ী কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তারপর আমি ধনেপাতা দিয়ে দিলাম। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিলে বড়াটা বেশ খাস্তা হয়। এবার একটু বেসন, অল্প বেসন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব শুধু দিয়ে আমি ভালো করে চটকে মেখে নিচ্ছি। মাছের তেলটি একটু ফ্রেশ নিতে হবে, তাহলে স্বাদটা বা টেস্টটা ভালো হয়। এখানে আরেকটু চালের গুঁড়ো লাগবে, তাই আমি দিয়ে দিলাম খাস্তা হওয়ার জন্য। এবার ভালো করে মেখে নিচ্ছি। আমাদের মাখানো একদম রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা বড়াগুলো ভেজে নেব। এবার গ্যাসটি অন করে ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে আমি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। আমি বেশি তেল দেব না। তেলটি আমার গরম হয়ে গেছে। এবার বড়ার আকৃতি করে নিচ্ছি, বড়ার মতো শেপ করে নিচ্ছি। দিয়ে আমি তেলের মধ্যে এগুলোকে দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি সব বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক সাইড আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি অপর সাইডটিও ভেজে নেব, দিয়ে তার জন্য উল্টে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি এই বড়াগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে অপর বড়াগুলো ভেজে নিচ্ছি। আমার এই ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার চ্যানেলে পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার যেন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। তাহলে আজকে আসি। ধন্যবাদ।